ভিউয়ার্স, আপনারা যে ভিডিও স্ক্রিনে যে আইডিটি দেখতেছেন, আজকের ভিডিওতে আমরা এরকম হার্ড ইমোজি আইডি তৈরি করা শিখব। কিভাবে আমরা এইরকম হার্ড ইমোজি আইডি তৈরি করব তা আজকের ভিডিওতে আমি A to Z দেখাই দিব। আপনারা এই যে আমার সাধারণ একটি আইডি দেখতেছেন, এই আইডি দিয়ে আমি একটি হার্ড ইমোজি আইডি বানাবো। এরকম হার্ড ইমোজি আইডি আমি মাত্র একদম সহজেই বানাই ফেলবো। আপনাদেরকে সেইটা শিখাই দিব কিভাবে বানাতে হয়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। এরকম হার্ড ইমোজি আইডি বানানোর জন্য আপনাদের এই দুইটা অ্যাপসেরই প্রয়োজন পড়বে। ইনস্টাগ্রাম লাইট যেটি আছে এই অ্যাপসটির প্রয়োজন পড়বে। দ্বিতীয়ত আপনাদের এই বিয়া ব্রাউজার অ্যাপসটি। আর এই দুই অ্যাপসই বরাবরের মতো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে টেলিগ্রাম থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। প্রথমেই আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসের প্রয়োজন পড়বে। আমরা ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করে নিব। তারপর আমাদের এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাবে। যাদের অ্যাকাউন্ট করা নাই তারা এখানে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নেবেন। আমি এখানে সময় নষ্ট করতেছি না, তাই আমার একটি অ্যাকাউন্ট করা আছে, আমি আর ওইটাই লগ ইন করে নিলাম। তারপর আমরা নিচে প্রোফাইল আছে, প্রোফাইলে আমরা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পারবো 3 ডট আইকন আছে, আমরা এখানে ক্লিক করব মেনু আইকনে। তারপর আমরা এখানে পেয়ে যাব সেটিংস নামে অপশন, আমরা এটার উপর ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো অ্যাকাউন্ট সেন্টার নামে অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। তারপর ভিউয়ার্স আমরা একটু নিচে দেখতে পারবো এখানে অ্যাকাউন্টস লেখা আছে, এটাতে ক্লিক করব। তারপর আমরা এখানে পেয়ে যাব অ্যাড অ্যাকাউন্টস লেখা আছে, আমরা এটার উপর ক্লিক করব। অ্যাড ফেসবুক অ্যাকাউন্টস লেখা আছে, এটাতে ক্লিক করব। তারপর দেখুন আমি এই ফেসবুক আইডিটিকে একটি ইমোজি আইডি বানাতে চাই, তাই আমি এইটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করব। সেম ভাবে আমরা এখান থেকে এই যে আবার দেখতে পারবো কন্টিনিউ লেখা আছে নিচে, এইটাতে ক্লিক করব। তারপর এলাও দিয়ে দিব। তাহলে ফাইনালি ভিউয়ার্স আমাদের দেখতে পারবো এখানে ফেসবুক আইডিটি অ্যাড হয়ে যাবে। এখন আমরা এখান থেকে শুধু ব্যাক করব। ব্যাক করার পর আমরা উপরে পেয়ে যাব প্রোফাইল। আবার আমরা এই প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাব এই যে ইনস্টাগ্রাম লেখা, আমরা এই ইনস্টাগ্রামের উপর ক্লিক করব। তারপর আমরা এখানে পেয়ে যাব এই যে নেম, আমরা এই নেমের উপর ক্লিক করব। তারপর এখন আমরা এখানে যেই নাম যেটি আছে এইটি আমরা পুরোটা মুছে দিব। এখন দেখুন আমি এখানে একটি হার্ড ইমোজি আইডি একটি নাম দিয়ে দিছি। আর এই সিম্বলগুলা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখান থেকে আপনারা চাপ দিয়ে ধরে এইগুলা কপি করে নেবেন। এইগুলা আপনাদের কপি করা শেষ হওয়ার পর এই নামের জায়গায় দিয়ে দিবেন। তারপর আপনারা এই নিচে দেখতে পারবেন সেভ নামে অপশন থাকবে, এই সেভের উপর ক্লিক করবেন। তাহলে ফাইনালি দেখতে পারবেন আমাদের এইটি সেভ হয়ে গেছে। এখন আর আমাদের এখানে আর কোনো কাজ নাই, এখান থেকে সোজা বের হয়ে যাব। এখন আমাদের প্রয়োজন পড়বে এই যে বিয়া ব্রাউজার যে অ্যাপস যেটি আছে এইটি। এখন আমরা বিয়া ব্রাউজার অ্যাপসটি ওপেন করে নিব। পর বিয়া ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে এসে আমরা ফেসবুক লিখে সার্চ করব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুক লিখে সার্চ করলাম। ফেসবুক লিখে সার্চ করার পর এরকম ভাবে চলে আসবে, আমরা ফেসবুকের উপর ক্লিক করব। তারপর এখানের কাজগুলো একদম সহজ, আমরা সবাই কম বেশ পারি ফেসবুক আইডি লগ ইন করতে। সেম ভাবে আমরা এখানে ফেসবুক আইডি লগ ইন করবো, তাই আমি এইটা একটু স্কিপ করে নিলাম। এখানে অযথা আমি সময় নষ্ট করব। তাহলে দেখতে পারবো ফাইনালি আমাদের আইডিটি এখানে লগ ইন হয়ে গেল। তারপর আমরা উপরে পেয়ে যাব 3 ডট মেনু, আমরা এই 3 ডট মেনুতে আবার ক্লিক করব। এখন এই 3 ডট মেনুতে ক্লিক করার পর আমরা নিচে পেয়ে যাব সেটিংস এন্ড প্রাইভেসি, আমরা এইটার উপর ক্লিক করব। তারপর আমরা নিচের দিকে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে এই সেটিংস লেখা আছে, এই সেটিংস লেখার উপর আমরা ক্লিক করব। সেটিংস লেখার উপর ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাব এই যে অ্যাকাউন্ট সেন্টার, আমরা এইটার উপর ক্লিক করব। এইটার উপর ক্লিক করার পর এখানে আমরা পেয়ে যাব প্রোফাইল, আমরা এই প্রোফাইলের উপর ক্লিক করব। তারপর আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পেয়ে যাব, এটার উপর ক্লিক করব। তারপর দেখতে পারবো এরকম ভাবে আসবে। তারপর আমরা এই নিচে পেয়ে যাব এই যে 3 ডট মেনু, আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর আমরা এখানে পেয়ে যাব এই যে অ্যাড বুকমার্ক নামে একটা অপশন, এইটাতে আমরা ক্লিক করব। তারপর দেখুন এখানে এইরকম ভাবে আসবে। এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এইটা মুছে দিব। মুছে দিয়ে আমরা এখানে যে কোনো কিছু লিখে নিতে পারি, যেমন আমি লিখে আলামিন 1। তারপর নিচে যেই লিঙ্ক যেটি আছে এইটা পুরাটা আমরা মুছে দিব। পুরাটা মুছে দেওয়ার পর আমরা এখানে জাভা স্ক্রিপ্ট এখানে বসাইতে হবে। আর এই জাভা স্ক্রিপ্ট এইটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। এইগুলার লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তারপর দেখুন আমি এই জাভা স্ক্রিপ্ট এইটি আমি কপি করে নিয়ে আসলাম, তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর আপনারা এখানে দেখতে পারবেন এই একটি অপশন থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এইটা এরকম ভাবে করে দিয়ে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এই বুকমার্কটি সাকসেসফুল ভাবে হয়ে যাবে।
তারপর আপনারা এই যে উপরে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে নাম্বারের ওয়ানের সামনে আসবেন, আসার পর সামনের সবগুলা মুছে দিবেন এইরকম ভাবে, নাম্বারগুলা যাতে থাকে, একটাও নাম্বার মুছে দেওয়া যাবে না। তারপর এখান থেকে এই নাম্বারগুলা চাপ দিয়ে ধরে এরকম ভাবে কপি করে নেবেন। তারপর নিচে আপনারা আবার এই যে 3 ডট মেনু আছে এই মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন এই যে বুকমার্কস লেখা আছে, আমরা এই বুকমার্কের উপর ক্লিক করব। তারপর আলামিন ওয়ান লিখে আমরা যেটি সেভ দিয়েছিলাম এইটি এখানে আছে, এইটার উপর ক্লিক করব। তারপর দেখুন এখানে আমাদের ইউআইডি চাইবে, আমরা এখানে ইউআইডি বসাই দিতে হবে। আমরা একটু আগে যে নাম্বারগুলো কপি করেছিলাম এইগুলো আমরা এখানে পেস্ট করে দিব। তারপর আমরা এখানে দেখতে পারবো এই যে ওকে লেখা আছে, আমরা এই ওকে লেখার উপর ক্লিক করব। তাহলে একটু সময় ওয়েট করব, তারপর দেখতে পারবো আমাদের একটি মেসেজ ফর্ম দিবে। আর এখানে দেখুন মেসেজ ফর্মটি আমাদেরকে দিচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের। এখন আমরা এইটা এখান থেকে ওকে করে দিব। তারপর আমরা এখান থেকে সোজা বের হয়ে যাব। এখন গিয়ে আমরা আমাদের ফেসবুক লাইটে যাব। যাওয়ার পর আমাদের ফেসবুক অ্যাপসটি এখন আমরা ওপেন করে নিব। এখান থেকে প্রথমেই আমরা রিফ্রেশ দিয়ে দেই, তারপর ফেসবুক আইডিটি ওপেন করলাম। তাহলে দেখুন ভিউয়ার্স, ফাইনালি আমাদের ইমোজি আইডিটি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু।